একটা আস্ত ঘরকে গিলে খেয়ে দিয়েছে, শুধু একটা নয়। রাতারাতি গায়েব আস্ত বাড়ি। তৃণমূল জামানায় প্রধানমন্ত্রী আবাসন যোজনার বাড়ি তৈরি নিয়ে দুর্নীতি। দুর্গাপুরের কাঁকসা ব্লকের অন্তর্গত তৃণমূল কংগ্রেস পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে ভুতুড়ে উপভোক্তা বানিয়ে প্রায় 100টিরও বেশি বাড়ির টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন পাত্রের। এটা শুধু কাটমানি নয়, এটা একটা আস্ত ঘরকে গিলে খেয়ে দিয়েছে, শুধু একটা নয়। এখানে যে আমাদের একটা বুথে যদি 5জন 6জন থাকে, আমাদের দেবশালা অঞ্চলে 18টা বুথ আছে, 18টা বুথে মিনিমাম এটা 100-র উপর ছাড়িয়ে যাবে। 100 ঘরের টাকা যদি এরা এই তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের আমলে, তৃণমূলের পঞ্চায়েত চলাকালীন এরা সব মেরেছে। 24-25 সালে কয়েকটা ঘটনা দেখলাম যে তাদের ঘর উঠে গেছে এবং তারা বিডিও অফিসে এমনকি পঞ্চায়েতে দূরে দূরে ঘুরেছে তাদের ঘর ফিরে পাওয়ার জন্য, কার অ্যাকাউন্টে টাকা গেছে সেটা দেখার জন্য, কিন্তু তারা কোথাও সুরাহা পায়নি। আমরা চাই এর উপযুক্ত শাস্তি হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তৃণমূল কংগ্রেসের জামানায় মাটির বাড়ির ছবি তুলে নিয়ে গিয়ে সার্ভে লিস্টে নাম উঠিয়ে কোনো অজ্ঞাত কারণে প্রধানমন্ত্রী আবাসন যোজনার টাকা না পাওয়ার অভিযোগ শোনা গেল গ্রামবাসীদের মুখেও। সার্ভে করতে এলো, ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তো জব কার্ডে তো একবারই ঘর হয়, তাহলে তুমি আর পাবে না। কিন্তু আপনার বাড়ি হয়নি। আমার বাড়ি হয়নি, এই তো বাড়িতে যা বাড়ি দেখছেন এটি টাকাও পেয়েছে নিচ্ছে নিশ্চয়ই পেয়েছে। তাছাড়া আর বাড়ি কোথায় গেল না গেল আমরা তো কিছুই জানি না। বিজেপির নেতার ছেলেরা এসে বললো যে তাহলে তোমার তো ছোট চলা গাড়ি, তাহলে তোমারটা আগে দেওয়া হোক, তখন তোমার সার্ভে করা হোক। সার্ভে করলো, তারপরে বললো যে এই বাড়ি হয়ে গেছে, এটা আর হবে না। তাহলে তুমি পিছন দিকে করো, আমার ঘর নাই, এত ঘর হয়ে গেছে বা আমি ঘর পেয়ে গেছি, আমার আর হবে না, তাহলে আমি কি করে থাকবো ছেলেপুলে নিয়ে? সার্ভে করতে এসেছিল, সার্ভে করতে হবে, সার্ভে বলে ঘর হয়ে গেছে, তাহলে ঘর হয়ে গেছে আর হবে না। জব কার্ডে একটাই ঘর হয়, তাহলে একটাই ঘর হয়ে গেলে আর ঘর আসবে না। জব কার্ডে যখন কাজ করতো ওদের কাছে জমা থাকতো, ওরা জমা নিত। দেখি এখন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘর এসেছিলেন, ঘর লোকে ঘর নিয়ে আমাদের ঘর আমরা পাই না, আমরা পাই নাই। কারা পেয়েছে? কেউ পেয়েছি বুঝতে পারি না, উপর প্রধান হয়তো কিছু করেছে, আমরা কিছু বুঝতে পারি না। তোমাদের নামে ঘরটা এলো? হ্যাঁ, আমাদের নামে এসেছে। হ্যাঁ, অন্য লোক পেয়ে গেছে। কি মনে করছে এটা কতটা দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, তৃণমূলের লোকরা। এখন কি করবে তাহলে? এই দেখি এবার কি শাস্তি দেয়। বাবা, তোমরা কি মাটি বাড়িতেই থাকো? হ্যাঁ, মাটি বাড়িতেই থাকি। 2022-23 যে সার্ভে হয়েছিল সেই জায়গায় আমার একটা আইডি নাম্বার, মানে যে আবাস প্লাস আইডি নাম্বার হয়ে গেছিল। আমার বাড়ি যখন সেনশন হয়ে যায় সবারই, আমি যখন আমার বাড়ি আসেনি, কিন্তু তখন আমি ব্লকে 2-3 মাস দরখাস্ত দিয়ে আসি, বলছে তোর হবে কেউ আসেনি, তো ব্লকে তাই জন্য দিলাম যে আমি যাতে বাড়িটা বাড়ি পাই না। এখন যে বর্তমান এই সরকার সার্ভে করছে, বিজেপি সরকারের লোক সার্ভে করছে, 3 বা 4 বার আমার বাড়িতে গেল, এখন সার্ভে করতে গেলে দেখাচ্ছে যে সার্ভে হয়ে আছে, অলরেডি সার্ভে দেখাচ্ছে। বাড়ি হয়ে গেছে নাকি বলতে পারছি না, কিন্তু সার্ভে দেখাচ্ছে, আমার কোনো সার্ভে হচ্ছে না, তার মানে আমি বাড়ি পাবো না। অপরদিকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার বাড়ি নিয়ে দুর্নীতি প্রসঙ্গে দেবশালা গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা মেটে দাবি করেন, তার শাস্তি দাবি করাই যায়। আপনাকে এসে এনারা কি দেখালো? ডকুমেন্টস তো দেখালো আমাকে আপনাকে? দেখালো যে স্টাফরা নাকি বাড়ি বাড়ি গেছে, নিয়ে হয়তো বলেছেন যে আপনারা বাড়ি পেয়েছেন, হয়তো দেখাচ্ছে যে বাড়ি পেয়েছেন কিন্তু বাড়ি পাননি, এবং সেইটা যে বাড়ি পেয়েছেন না পাননি সেটাও আমরা বাড়ি পেয়েছেন মানে তার মানে টাকাও তো স্যাংশন হয়েছে, সেটা আমি তো সেটা ওনাদের মুখ থেকে শুনছি। এবার আমি যথাযথ বিষয়টা না জেনে না বুঝে তো আমি কিছু বলতে পারবো না। বাড়ি বাড়ি এখন সার্ভে হচ্ছে, সার্ভে ধরা পড়ে না, ওটাতে ওই টাকা কোথায় ঢুকেছে সেটা বোঝা যায়নি। বাড়ি হয়েছে ঘরে, মানে এইটা কমপ্লেনটা পেয়েছে না, বাড়ি আমাদের স্টাফরা যেটা ওদের অ্যাপের মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে যে ওই মানুষটা হয়তো বাড়ি পেয়েছে, সে হয়তো একটা কিছু একটা রেড চিহ্ন দেখাচ্ছে, ওটা হয়তো বলছে, সেটা আমি ঠিকঠাক হয়তো বলতে পারছি না, কিন্তু টাকা কোথায় ঢুকেছে বা কোথাও গেছে নাকি সেটা সম্পর্কে এখন অবধি কিছু জানি না। তদন্ত শুরু করবে না? হ্যাঁ, অবশ্যই তদন্ত করে যদি জানা যায় যে কোনো মানুষ পেয়ে থাকে তাহলে তার টাকা তাকে ফিরিয়ে দেওয়া দরকার। কোথাও কি অসঙ্গতি মনে হচ্ছে? হতে পারে। এখন দেখার তৃণমূল কংগ্রেস পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাসন যোজনার টাকা নিয়ে দুর্নীতির শিকড় কতটা গভীরে পৌঁছেছে, যার তদন্তের অপেক্ষায় রয়েছে গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.